গনগনি পিকনিক স্পট এর রেট তালিকা উপর থেকে এই ভিউটা তোমরা দেখতে পাবে। আর এই যে গনগনি রিসর্ট, এইখানে আজকে আমরা ঘুরে দেখাবো। গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। চলো, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এটা করছি পার্ট 2। এক ঝলক তোমাদের না দেখালেই নয়। গনগনির পুরো ভিডিওটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে। কেউ যদি নতুন এই ভিডিওটি দেখে থাকো, তাকে আমি একান্তই অনুরোধ করব আমার ডিটেলসে আগের ভিডিওটি একবার ঘুরে আসতে। চলো এবার আমরা এই রিসোর্টে ভেতরে যাই। গনগনি রিসর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আজকে ঘুরে দেখাবো এটার ভেতরে কি কি আছে। আর এখানে দেখো সুন্দর কারুকার্য করা আছে হাতের, নিচে লেখা আছে গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি এখানের আকর্ষণীয় দেখার জিনিস। আর বগরাক্ষসের হাড়ও এখানে সংরক্ষিত আছে। চলো তাহলে, এখানে টিকিট কাটার কাউন্টার আছে, মাথাপিছু 5 টাকা করে নেয়। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকে গনগনি পর্যটন প্রকল্প শুভ উদ্বোধন করেছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 2022 সালে। আর এইদিকে 5 টাকা করে টিকিট লাগবে। 3 বছরের ঊর্ধ্বেও ফুল টিকিটই লাগবে। আমি এখানে আমাদের 3 জনের টিকিট কাটাচ্ছি। টিকিট কাটানো হয়ে গেছে, চলো এবার ভেতরে যাই। এখানে দেখো 3টে টিকিট কেটে নিয়েছি 5 টাকা করে। 5 টাকা বিরাট কিছু ব্যাপার নয়, মেনটেন্যান্সের জন্যই বোধহয় নিচ্ছে। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটি অনেকটি জায়গা জুড়ে, এটি সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, থাকা খাওয়ার সুবন্দোবস্ত ব্যবস্থা, বাচ্চাদের খেলার পার্ক, ঘোরার জায়গা, ফুলের বাগান, ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো গনগনির ফুল ভিউ তোমরা দেখতে পাবে। চলো এটাই আজকে ঘুরে দেখাবো। আমি ডিসেম্বর মাসে এসেছিলাম। যখন এসেছিলাম তখন একটা সিজন ছিল আর প্রচুর মানুষের ভিড় ছিল। এখন 5টা 20-25-এর মতো বেজে গেছে, তাও দেখো প্রচুর ফাঁকা। আর ভেতরে কিছু মানুষ আছে, বাচ্চারা খেলা করছে। চলো একটু এগিয়ে যাই। কত ফুলের গাছ লাগিয়েছে। শীতকালে যখন এসেছিলাম আরও ছিল। এটা আছে কনফারেন্স হল। এটা কনফারেন্স হল, এটা হচ্ছে টয়লেট, ওটা বললাম অফিস। আমরা এটা দিয়ে হয়ে এলাম। এদিকে কটেজগুলো ফ্রন্টে তোমরাকে একটু দেখিয়ে নিব। এখানে পার্ক হচ্ছে, দোলনা করা আছে দেখো। আর ওইখানে হচ্ছে স্লিপার হচ্ছে। ওইদিকেও ফুলের গাছ আছে। চলো আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের দিকে। এইখানে যে কনফারেন্স হলটা দেখতে পেলাম, নানা ধরনের সরকারি অফিসারদের মিটিং হয়। আর রেস্টুরেন্টও আছে তার সঙ্গে। খাবার অর্ডার করতে হলে আধ ঘন্টা আগের থেকে এখানে খাবারটা অর্ডার করতে হবে। আর এখানে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমই খাবার পাবেন। আর রুমের সম্বন্ধে একটু বলে নিই। এখানে কটেজগুলো যে আছে, 4টি কটেজ আছে। প্রত্যেকটি নদীর নামে নামে কটেজগুলো। সুবর্ণরেখা আছে, ডুলুং, শিলাবতী, কংসাবতী, প্রত্যেকটি নামে কটেজ। আর এই কটেজগুলি তোমরা অনলাইনে বুকিং করতে পারো। আর প্রত্যেকটি কটেজের রুম 2000 টাকা, মানে পার রুম 2000 টাকা করে পড়ছে। একদিনের জন্য ফ্যামিলি নিয়ে তোমরা ঘুরে যেতেই পারো।
এবার এখানে একটা জিনিস দেখাই, দেখো এখানে প্রচুর কাজু বাদামের বাগান আছে। এই ভেতরে দুটো গাছ আছে দেখতে পাচ্ছ, এগুলো কাজু বাদামের গাছ। বড় অ্যাডভান্টেজ, এখানে কাজু বাদামের গাছ তোমরা প্রচুর দেখতে পাবে। এই দেখো এখন প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছ, এই দেখো এখন প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসেছে, দেখেছো প্রচুর কাজু ধরে। কিন্তু গনগনি ঢোকার আগেই তোমাদের কাজু বাগানের রাস্তার ভেতর দিয়ে এই গনগনি স্পটে এসে পৌঁছতে হবে। আর এখানে দেখো ছোট ছোট সুন্দরভাবে প্লেস করে দেওয়া আছে। এখানে পিকনিক করতে এলে সবাই রান্নাবান্না করে যে যার জায়গা বুক করে। আবার অনেকে গনগনির খাদের ভেতরেও পিকনিক করে। চলো এবার যাব আমরা ওয়াচ টাওয়ারের ওপরে। এটাই এর ভেতরে দেখার একটি সুন্দর জিনিস। এই যে ওয়াচ টাওয়ার, চলো এবার ওয়াচ টাওয়ারের ভেতরে যাওয়া যাক, আসো। এইখান থেকে পুরো গনগনি ভিউটা তোমরা দেখতে পাবে। এবার উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের উপরের 4টি রাউন্ড দিয়ে আমরা সবার উপরে উঠে পড়ব। চলো এবার আস্তে আস্তে আমরা উপরে উঠি, মানে সবার টপে উঠি। আর এইখানে যারাই আসবে এটা দেখতে কেউ ভুলবে না, এর উপর থেকে সূর্যাস্তের শোভা অসাধারণ দেখতে লাগে। ওয়াচ টাওয়ার থেকে 360 ডিগ্রি ভিউ তোমরা গনগনির পুরো দৃশ্যটি দেখতে পাবে। দেখো আমি কিন্তু টপে চলে এলাম, এই দেখো সুন্দর একটি ভিউ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা দেখতে পাবে। এবার একটু দেখে নাও। নদী বয়ে চলে যাচ্ছে। ওয়াচ টাওয়ারের ওপরে আছি, দেখো শুধু বাইরের একবার দেখে নাও, দেখতে পেয়েছো? এখন পুরো ফাঁকা, কেউ নাই। এখানে কেউ এলে অবশ্যই এই জায়গাটি কেউ মিস করবে না। গনগনির সেরা একটি জায়গা এই ওয়াচ টাওয়ার। আর যারা এখানে আসবে ওয়াচ টাওয়ারের উপরে থাকবে তাদের জন্য এটি একটি সেরা উপহার, যে অপরূপ মনোরম শোভা তোমরা দেখতে পাবে। আর এইখানে আমার আগের থেকে শ্যুট করা ছিল, তাই একবার এই ক্লিপটা এখানে অ্যাড করলাম। এটি রাত্রের ভিউ, তোমাদের যাতে ভালো লাগে তাই আমি এক ঝলক দেখিয়ে নিলাম। এই হচ্ছে রাত্রের ভিউ, সব দিকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে আর এরকম দৃশ্য। এখানে এলে আশা রাখবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। টাওয়ার থেকে নেমে পড়েছি, নেমেই এখানেও একটা জায়গা, বড় একটি বাগানের মতো তোমরা দেখতে পাবে। অনেকে এখানে বসে গল্প করে, আর সুন্দর নানা রকমের গোলাপের বাগান। এখনও সব মেনটেনেন্স হচ্ছে, বিকেলের টাইম তো ওই জন্য গাছের পরিচর্যা চলছে, মানে গাছে জল দেওয়া হচ্ছে। চলো এবার যাওয়া যাক। আমাদের ঘোরা হয়ে গেছে। 6টার সময় পার্কটা বন্ধ করে দেয়, মানে কাউকে আর টিকিট দেয় না।
দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, আগে আগে বোন যাচ্ছে, ভাই আগেই বেরিয়ে গেছে। চলো, ভিডিওটা প্লিজ তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।